আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো এইচপি লেজারজেট প্রো M404DN প্রিন্টারের টোনারে কিভাবে চিপ পরিবর্তন করতে হয়, কিভাবে চিপ পরিবর্তন করে চাইনিজ টোনারকে ব্যবহার উপযোগী করা যায়। অরিজিনাল যে চিপ আছে, একদম ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের যে অরিজিনাল চিপ শুরুতেই থাকে বা নতুন কেনার পরে যেটা থাকে সেইটা। তো এটা দেখতে পাচ্ছেন চিপ, এটা হচ্ছে অরিজিনাল চিপ। চাইনিজ যে টোনারগুলো আছে সেই টোনারগুলোতে যদি ব্যবহার করা হয় তাহলে প্রিন্ট করা যাবে, তবে ল দেখাবে, সব সময় ল টোনার দেখাবে। প্রিন্ট দেওয়ার সময় বারবার ল দেখাতে পারে এবং কালির যে আকৃতি সেটা ল দেখাবে সব সময়, কিন্তু প্রিন্ট হবে। সেটা দেখব এখন। তো আমরা একটা শক্ত কোনো কিছু নিব, সেটা ভোর হতে পারে বা তীক্ষ্ণ কোনো কিছু হতে পারে। তারপর এর এই পাশটাই চাপ দিয়ে বের করে নিব। খুব জোরে দিবেন না, এটা সেই ক্ষেত্রে ছুটে চলে যাবে, আর একবার যদি ছুটে চলে যায় তাহলে হারিয়ে যাবে, এটা খুঁজে পাবেন না। খুব ছোট চিপ, যার কারণে এটা হারিয়ে ফেলবেন, এটা স্বাভাবিক। এই জন্য খুব সাবধানে এক পাশ থেকে প্রেস করবেন আর এক পাশে হাত দিয়ে রাখবেন যেন ছুটে চলে না যায়, হারিয়ে যেন না যায়। আর যেভাবে খুলবেন ঠিক সেই ভাবটাই মনে রাখবেন, যে যেভাবে খুলেছেন ঠিক সেইভাবেই অন্য প্রান্তে ঢুকিয়ে দিবেন। আপনার টোনারটা সামনেই রাখবেন, তাতে করে আপনি গোলায় ফেলবেন না যে আসলে কোন পাশটা ঢুকাই দিতে হবে, আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। এটা যেন না হয়, খুব সাবধানতার সাথে কাজ করবেন। একবার যদি করেন পরবার থেকে আর সমস্যা হবে না, প্রথমবার হয়তো একটু সমস্যা হবে। তো দেখে নেবেন যে একটা জায়গা আছেই, টোনার যেগুলো চাইনিজ কিনা হবে সেগুলোতে একটা একটা স্লট আছেই, সেই স্লটে ঢুকিয়ে দিবেন। জাস্ট দিয়ে একটু প্রেস করতে হবে ভালোভাবে, এখানে একটু শক্তি দিতে হবে ঢুকে দেওয়ার সময়। যদি না ঢোকে ভোর দিয়ে হালকা করে একটা জায়গায় আটকে দিয়ে অনেক প্রেসার দিতে হবে, একটু দিয়ে একবার ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পর আমরা চলে যাব প্রিন্টারটি ওপেন করব, কভারটি, তারপর যেভাবে খুলেছি সেভাবেই লাগিয়ে দিব, কাজ করবে। তো এটা সহজেই করা যায়, আপনারা করতে পারবেন আশা করি। চিপ পরিবর্তন, এতে করে আপনি বড় ধরনের একটা আর্থিক যে খরচ হয়ে যেত সেটা হবে না। অনেক দাম টোনারের, এই জন্য চাইনিজ টোনারগুলোই ব্যবহার করে সাধারণত ইউজাররা। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স দেখাবো আমার এই চ্যানেলে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়, সুতরাং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থাকবেন।